আসন্ন বাংলা নববর্ষের শোভাযাত্রায় জুলাই গণ অভ্যুত্থানের প্রতীকী মোটিফ হিসেবে রাখতে চাওয়া হয়েছিল শহীদ আবু সাঈদের একটি মুরাল, যার দৈর্ঘ্য হবে ২০ ফুট। তবে নানা আলোচনা ও আবু সাঈদের পরিবারের আপত্তির কারণে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে দেওয়া একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানা গেছে। এর আগে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছিলেন জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আইন ও ন্যায় বিচার সম্পাদক ইয়াসির আরাফাত। তখন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন জানিয়েছেন, স্বয়ং আবু সাঈদ নিজেই ছিলেন মঙ্গল শোভাযাত্রার বিরোধী। মঙ্গল শোভাযাত্রায় আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ভাস্কর্য তৈরি করা হবে। ভাস্কর্যই বলেন বা প্রতীকই বলেন, যেহেতু আবু সাঈদও এটা বেঁচে থাকা অবস্থায় এই হুতুম পেশা দিয়ে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল এটার ও পক্ষে ছিল না এবং এটার নিয়ে সমালোচনামূলক পরিধি ছিল, যেটা আমরা সেই ক্ষেত্রে আমাদেরও এখন একান্ত চাওয়া যে আবু সাঈদরে আপনারা যদি ধরে রাখতে চান সেটা এমন ভালো কাজের মাধ্যমে ধরে রাখুন যার মাধ্যমে আবু সাঈদের পরকালীন জীবনে কিছুটা হলেও উপকৃত হয়, সে সওয়াব পায়, সেই ধরনের কাজ করুন। যেটা আমরা এই ভাস্কর্য বা এই প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় যেটা করার কথা এটা আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের মুরাল নির্মাণের ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় আসতে থাকে বিষয়টি। এ সময় আবু সাঈদের দেওয়া একটি ফেসবুক পোস্টও ভাইরাল হয়। ওই পোস্টে আবু সাঈদ বলেন, যখন ভারত চাঁদে নভোযান পাঠায়, আমেরিকা মঙ্গল গ্রহে পাঠায়, ঠিক তখনই কোনো এক বেকুবের দল নাকি একবার লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ বলেন, শহীদ আবু সাঈদের প্রতীকী মোটিফ নিয়ে প্রাথমিক স্কেচ হয়েছিল, যার মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার বিষয় কেউ কেউ চিন্তা করেছিলেন। কিন্তু যেহেতু আবু সাঈদের পরিবার চাইছে না, তাই সেখান থেকে সরে আসা হয়েছে। চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে নববর্ষের শোভাযাত্রা আয়োজন করে আসছে। শুরুতে যার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।